আরবি ভাষা। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস ভাই ও বোনেরা, আজকে আরেকটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আরবিমূলক ভিডিও আমরা যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কাজের ক্ষেত্রে চলাফেরার ক্ষেত্রে প্রয়োজন গুরুত্বপূর্ণ বাক্য নিয়ে বানানো। প্রথমে আরবি পরে বাংলা, যাতে বুঝতে সহজ হয়। তাই বন্ধুরা, ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমি আর বেশি কথা বলবো না, আরবি ভাষা শুরু করা যাক। ইনতা কয়েস নফর অর্থ হচ্ছে তুমি ভালো লোক। তুমি ভালো লোক আরবিতে বলে ইনতা কয়েস নফর। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, কয়েস এর অর্থ হচ্ছে ভালো, নফর অর্থ হচ্ছে লোক। তাহলে আমরা শিখলাম ইনতা কয়েস নফর অর্থ হচ্ছে তুমি ভালো লোক। ওয়েন ইনতা শুগুল মাকান অর্থ হচ্ছে তোমার কাজের জায়গা কোথায়। তোমার কাজের জায়গা কোথায় আরবিতে বলে ওয়েন ইনতা শুগুল মাকান। এখানে ওয়েন অর্থ হচ্ছে কোথায়, ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার। ওয়েন ইনতা কোথায় তোমার, শুগুল অর্থ হচ্ছে কাজ, মাকান অর্থ হচ্ছে জায়গা, শুগুল মাকান কাজের জায়গা। তাহলে আমরা শিখলাম ওয়েন ইনতা শুগুল মাকান অর্থ হচ্ছে তোমার কাজের জায়গা কোথায়। ইনতা জামিল জিদ্দান অর্থ হচ্ছে তুমি খুব সুন্দর। তুমি খুব সুন্দর আরবিতে বলে ইনতা জামিল জিদ্দান। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, জামিল অর্থ হচ্ছে সুন্দর, আর মহিলাদের ক্ষেত্রে জামিলা এর অর্থ সুন্দরী। জিদ্দান অর্থ হচ্ছে খুব বা অতি। তাহলে আমরা শিখলাম ইনতা জামিল জিদ্দান অর্থ হচ্ছে তুমি খুব সুন্দর। আনা এবি শুফ এস ফি হুনাক অর্থ হচ্ছে আমি দেখতে চাই ওইখানে কি আছে। আমি দেখতে চাই ওইখানে কি আছে আরবিতে বলে আনা এবি শুফ এস ফি হুনাক। এখানে আনা অর্থ হচ্ছে আমি, এবি অর্থ হচ্ছে চাওয়া বা চাই, শুফ অর্থ হচ্ছে দেখা বা দেখতে। আনা এবি শুফ আমি দেখতে চাই। এস অর্থ হচ্ছে কি, ফি অর্থ আছে, হুনাক অর্থ হচ্ছে ওইখানে। এস ফি হুনাক ওইখানে কি আছে। তাহলে আমরা শিখলাম আনা এবি শুফ এস ফি হুনাক অর্থ হচ্ছে আমি দেখতে চাই ওইখানে কি আছে। আয়না এবি নুম আসান আনা তাবান অর্থ হচ্ছে আমি ঘুমাতে চাই কারণ আমি অসুস্থ। আমি ঘুমাতে চাই কারণ আমি অসুস্থ আরবিতে বলে আয়না এবি নুম আসান আনা তাবান। এখানে আনা অর্থ হচ্ছে আমি, এবি অর্থ হচ্ছে চাওয়া চাই, নুম অর্থ হচ্ছে ঘুম। আনা এবি নুম আমি ঘুমাতে চাই। আসান অর্থ হচ্ছে কারণ, তাবান অর্থ হচ্ছে অসুস্থ বা দুর্বল। আসান আনা তাবান কারণ আমি অসুস্থ। তাহলে আমরা শিখলাম আনা এবি নুম আসান আনা তাবান অর্থ হচ্ছে আমি ঘুমাতে চাই কারণ আমি অসুস্থ। আনা এবি ময়া অর্থ হচ্ছে আমি পানি চাই। আমি পানি চাই আরবিতে বলে আনা এবি ময়া। এখানে আনা অর্থ হচ্ছে আমি, এবি অর্থ হচ্ছে চাওয়া বা চাই বা লাগবে, ময়া অর্থ হচ্ছে পানি। তাহলে আমরা শিখলাম আনা এবি ময়া অর্থ হচ্ছে আমি পানি চাই। আনা এবি কুল্লু শাই অর্থ হচ্ছে আমি সব কিছু চাই। আমি সব কিছু চাই আরবিতে বলে আনা এবি কুল্লু শাই। এখানে আনা অর্থ হচ্ছে আমি, এবি অর্থ চাই, আনা এবি আমি চাই, কুল্লু অর্থ হচ্ছে সব, শাই অর্থ হচ্ছে কিছু, কুল্লু শাই সব কিছু। তাহলে আমরা শিখলাম আনা এবি কুল্লু শাই অর্থ হচ্ছে আমি সব কিছু চাই। আনা আসিফ আনা মা একদার হায়দার শগুল অর্থ হচ্ছে আমি দুঃখিত, আমি এই কাজ পারবো না। আমি দুঃখিত, আমি এই কাজ পারবো না আরবিতে বলে আনা আসিফ আনা মা একদার হায়দার শগুল। এখানে আনা আসিফ অর্থ হচ্ছে আমি দুঃখিত, আনা অর্থ আমি, আসিফ অর্থ দুঃখিত। আনা আসিফ আমি দুঃখিত, মাই অর্থ হচ্ছে না বানাই, একদার অর্থ হচ্ছে পারা বা পারবো। আনা মা একদার আমি পারবো না। হাদা অর্থ হচ্ছে এটা, শগুল অর্থ হচ্ছে কাজ, হাদা শগুল এই কাজ। তাহলে আমরা শিখলাম আনা আসিফ আনা মা একদার হাদা শগুল অর্থ হচ্ছে আমি দুঃখিত, আমি এই কাজ পারবো না। হাদা জিয়াদা জরুরি অর্থ হচ্ছে এটা খুব জরুরি। এটা খুব জরুরি আরবিতে বলে হাদা জিয়াদা জরুরি। এখানে হাদা অর্থ হচ্ছে এটা, জিয়াদা অর্থ হচ্ছে খুব বা অনেক বা অতিরিক্ত, জরুরি অর্থ হচ্ছে জরুরি বা মুস্তাজিল অর্থ হচ্ছে জরুরি। তাহলে আমরা শিখলাম হাদা জিয়াদা জরুরি অর্থ হচ্ছে এটা খুব জরুরি। হুয়া আনা ওয়ারিস অর্থ হচ্ছে সে আমার উত্তরাধিকার। সে আমার উত্তরাধিকার আরবিতে বলে হুয়া আনা ওয়ারিস। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, আনা অর্থ হচ্ছে আমি বা আমার, ওয়ারিস অর্থ হচ্ছে উত্তরাধিকার। তাহলে আমরা শিখলাম হুয়া আনা ওয়ারিস অর্থ হচ্ছে সে আমার উত্তরাধিকার। হুয়া বখিল জিয়াদা অর্থ হচ্ছে সে অনেক কিফন। সে অনেক কিফন আরবিতে বলে হুয়া বখিল জিয়াদা। এখানে হুয়া অর্থ হচ্ছে সে বা তিনি, বখিল অর্থ হচ্ছে কিফন, জিয়াদা অর্থ হচ্ছে অনেক বা বেশি।
তাহলে আমরা শিখলাম হুয়া বখিল জ্যাদা অর্থ হচ্ছে সে অনেক কিফল। মাইন্দি শুগুল অর্থ হচ্ছে আমার কাছে কাজ নেই। আমার কাছে কাজ নেই আরবিতে বলে মাইন্দি শুগুল। এখানে মাই অর্থ হচ্ছে না বা নেই, ইন্দি অর্থ হচ্ছে আমার কাছে, শুগুল অর্থ হচ্ছে কাজ। তাহলে আমরা শিখলাম মাই ইন্দি শুগুল অর্থ হচ্ছে আমার কাছে কাজ নেই। মাই একদার আতিক আলহিন অর্থ হচ্ছে আমি এখন দিতে পারবো না। আমি এখন দিতে পারবো না আরবিতে বলে মাই একদার আতিক আলহিন। এখানে মাই একদার অর্থ হচ্ছে পারবো না, আতিক অর্থ হচ্ছে দেওয়া বা দিতে, আলহিন বা দাহিন অর্থ হচ্ছে এখন, আতিক আলহিন এখন দিতে। তাহলে আমরা শিখলাম মাই একদার আতিক আলহিন অর্থ হচ্ছে আমি এখন দিতে পারবো না বা এখন দিতে পারবো না। আতি সারফ আনা মিয়ারিয়াল অর্থ হচ্ছে আমাকে 100 টাকা বাংতি দিবেন। আমাকে 100 টাকা বাংতি দিবেন আরবিতে বলে আতি সারফ আনা মিয়ারিয়াল। এখানে আতি অর্থ হচ্ছে দেওয়া বা দিবেন, সারফ অর্থ হচ্ছে বাংতি, আতি সারফ বাংতি দিবেন, আনা অর্থ হচ্ছে আমি বা আমাকে, মিয়ারিয়াল অর্থ হচ্ছে 100 টাকা, মিয়া অর্থ 100, রিয়াল অর্থ টাকা, মিয়ারিয়াল 100 টাকা। তাহলে আমরা শিখলাম আতি সারফ আনা মিয়ারিয়াল অর্থ হচ্ছে আমাকে 100 টাকা বাংতি দিবেন। আনা এবগা সরফ অর্থ হচ্ছে আমার বাংতি লাগবে। আমার বাংতি লাগবে আরবিতে বলে আনা এবগা সরফ। এখানে আনা অর্থ হচ্ছে আমি বা আমার, এবগা অর্থ হচ্ছে লাগবে, সারফ অর্থ হচ্ছে বাংতি। তাহলে আমরা শিখলাম আনা এবগা সারফ অর্থ হচ্ছে আমার বাংতি লাগবে। মাইন্দি ফুলুস অর্থ হচ্ছে আমার কাছে টাকা নেই। আমার কাছে টাকা নেই আরবিতে বলে মাইন্দি ফুলুস। এখানে মাই অর্থ হচ্ছে না বা নেই, ইন্দি অর্থ হচ্ছে আমার কাছে, ফুলুস অর্থ হচ্ছে টাকা। তাহলে আমরা শিখলাম মাইন্দি ফুলুস অর্থ হচ্ছে আমার কাছে টাকা নেই। হাদা মাররা গালি অর্থ হচ্ছে এটা অনেক দামি। এটা অনেক দামি আরবিতে বলে হাদা মাররা গালি। এখানে হাদা অর্থ হচ্ছে এটা, মাররা অর্থ হচ্ছে অনেক বা খুব, গালি অর্থ হচ্ছে দামি। তাহলে আমরা শিখলাম হাদা মাররা গালি অর্থ হচ্ছে এটা অনেক দামি। বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্ত শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। খুদা হাফেজ।